বন্ধুরা চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা সুন্দরবন নদী মানে জঙ্গলে মাছ ধরছিলাম। তো মাছ ধরতে ধরতে একটা জিনিসের দেখা পেলাম, ঠিক আছে? তো সেটাই দেখাবো তোমাদের কি দেখেছি। আর হাঁপিয়ে গেছি জাস্ট পুরো ইয়েটা করার জন্য। ঠিক আছে, দেখতে থাকো কি দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এখন যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে দৌড়ে দৌড়ে। আছে ওই দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে। দেখি বাবা, দেখি ও পাশে দাঁড়িয়ে আছে লাঠি হাতে। ওই যে এই দেখো, হঠাৎ জঙ্গলে দেখি সুন্দরবন এই নদীতে মাছ ধরছিলাম আমরা। মাছ ধরতে এসে দেখি কুমিরের দেখা পেলাম, বিশাল বড় সাইজে। তাহলে ভাবো এই যে যেখানকে আমরা এমনি মাছ টাছ ধরে মানে কিছু কিছু জীবিকা নির্বাহ করি, তো সেখানে বুঝতে পারছো এটা কত বড় হবে? তাও তা 6-7 ফুট ভাবতে পারছো? এবার দেখো 6-7 ফুট একটা কুমিরের সাইজ, মানে তাহলে বুঝতে পারো। দেখো হ্যাঁ আমি দূরে আছি, বুঝতে পারছিলাম না যে ওখানে কি আছে। বগে দেখি মাছ হিসেবে ইয়ে করছিল। তুমি যেও না কুমিরের কাছে, বুঝলে? এ দেখা গেল কি করে? দেখা গেল আমি বেঙ্গি জাল ধরতে আসি, বাগদার মিন ধরতে আসি, এসে দেখি জলের তলা দিয়ে জল ঢেলে চলে আসছে উপরের দিকে। আমি কি আসছে ওইটে, আমি ধারে গিয়ে দেখছি যে কুমির দেখা যাচ্ছে। যেই ধারে গেছি সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে ডাঙায় উঠলাম আমি। তাহলে তো কতটা রিক্সের ব্যাপার আবার ভাবতে পারছো। রিক্সের ব্যাপার হতো, আরেকটু হলে আমার জালে পড়তো আর আমি মাছ মনে করে পাচা করে ধরতাম। কি অবস্থা, এখনো দেখো মুখটা হা করে আছে। তাহলে বুঝতে পারছো যে কি কতটা রিস্ক নিয়ে এরা এখানে আছে, মাছ ধরছে বা কিছু করছে। এবার এরকম জায়গায় যদি কুমির চলে আসে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো। আর কুমির তো চলেই এসছে অলরেডি, তাহলে কতটা রিস্কের মধ্যে আছে এরা। ওই দেখা যাচ্ছে, দেখো এখন ভাসতে ভাসতে ডুবতে ডুবতে যাচ্ছে, আবার ডুব দিয়েছে। এই আবার উঠেছে, দেখো অবস্থা। আবার কি জোরে হাঁটছে, দেখো আস্তে আস্তে কিভাবে উঠে যাচ্ছে, দেখো আস্তে 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 কিভাবে উঠে যাচ্ছে, দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠছে, বুঝলে? না না যাবে, পায়ের কাছে কিন্তু বস্তুই আছে দেখে। এবার দেখো সে কোথায় ছিল, কোথা থেকে কোথায় চলে এসছে।